আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন আর আমার এটা একটা ইউটিউব চ্যানেল। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ফাউন্ডেশন বা ফুটিং এর রডের পরিমাণ কিভাবে হিসাব করবেন। অর্থাৎ একটা ফুটিং এ কি পরিমাণ রড লাগে সেগুলো হিসাব করে দেখাবো। আমি ইতিপূর্বে এস্টিমেটিং এন্ড কস্টিং এর একটা সিরিজ ভিডিও বানাচ্ছি, আরো দুইটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। ফাউন্ডেশনে মাটি কাটার পরিমাণ এবং ফাউন্ডেশনে আরসিজি কাজে কি পরিমাণ মালামাল লাগে। তো আপনারা যারা আমার আগের দুটো ভিডিও মিস করেছেন তারা আই বাটন অথবা আমার ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে আগের দুটো ভিডিও দেখে আসতে পারেন, কারণ আমি একটা সিরিজ ভিডিও বানাচ্ছি। আগের দুটো ভিডিও না দেখলে আপনি এই ভিডিও সম্পর্কে এরকম সুস্পষ্ট কোনো ধারণা পাবেন না। চলেন আপনাদের ডিজাইনটা যদি একটু দেখাই। গত পর্বে যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেই ডিজাইনের মাধ্যমে আমি আজকের ভিডিওটা করছি। আমার মূলত আজকে একটা ফুটিং দেখাবো যাতে করে আপনি পরবর্তী ফুটিং গুলো হিসাব করতে পারেন। এই পণে আমার সাইজ ছিল 7 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 4 ইঞ্চি। এই পণ 7 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 4 ইঞ্চি। আজকে মূলত রডের হিসাবটা করব। রড এখানে দেখা যাচ্ছে 16 মিলিমিটার রড 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার বোথ ওয়ে। এবার হিসাবে যাই। রড এস্টিমেট পার ফুটিং আর ফুটিং এ রডের এস্টিমেট। ফুটিং এ রডের এস্টিমেট করার জন্য প্রথমে রডের ইউনিট ওয়েটটা জানতে হবে। এখানে 1 ফিট রডের ওজন 8 মিলিমিটার 0.12 কেজি, 10 মিলিমিটার 0.18 কেজি, 12 মিলিমিটার 0.27 কেজি, 16 মিলিমিটার 0.48 কেজি, 20 মিলিমিটার 0.75 কেজি, 22 মিলিমিটার 0.92 কেজি এবং 25 মিলিমিটার 1.17 কেজি। আপনি যখন রডের হিসাব করতে যাবেন তখন রডের একক ওজনটা আপনার অবশ্যই জানা থাকতে হবে। একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি আপনি রডের ইউনিট ওয়েট গুলো মুখস্থ রাখতে পারেন, অথবা আপনি একটা সূত্র আছে, সূত্রের মাধ্যমে হিসাব করতে পারবেন। আর এমনি যারা হিসাব করবেন তারা এই রডের একক ওজনটা মনে রাখবেন, তাতে করে আপনি রডের যে কোনো রডের হিসাব করা খুবই সহজ হবে। তো ফুটিং রিভার অর্থাৎ এই পণ ছিল আমার 7 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 4 ইঞ্চি। আমি যখন রডের হিসাব করতে যাব তখন অবশ্যই ফুটিং আর ফাউন্ডেশনের চারপাশে আমরা ক্লিয়ার কভার রাখি। ক্লিয়ার কভার বাদ দিয়ে হিসাব করব। 7 ফিট 4 ইঞ্চি থেকে দুই পাশে যদি আমি ক্লিয়ার কভার 3 ইঞ্চি করে বাদ দেই, ফাউন্ডেশন সাধারণত 3 ফিট 3 ইঞ্চি ক্লিয়ার কভার হয়, তাহলে 6 ফিট 10 ইঞ্চি হয়। 6 ফিট 10 ইঞ্চি এখানে 16 মিলিমিটার বার 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে কতগুলো রড আসে সেটা হিসাব করব। 6 ফিট 10 ইঞ্চি আমি 4 ইঞ্চি দিয়ে ভাগ করছি, 21টা রড আসছে। তাহলে রিভার ওয়েট 21টা রড 6 ফিট 10 ইঞ্চি আর 16 মিলিমিটার রডের ইউনিট ওয়েট এখানে একটু দেখে নেই। 16 মিলিমিটার রডের ইউনিট ওয়েট হচ্ছে 0.48 কেজি। তো টোটাল হিসাব করলে আসে 68.85 কেজি। এই পণে এটা লং ডিরেকশনে ছিল আর এখন শর্ট ডিরেকশনে। এখন লং ডিরেকশন আমাদের রড বের করা শেষ, এখন শর্ট ডিরেকশনে। যেহেতু আমাদের লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশনে সেম মাপ, তো ফুটিং এর সাইজ 7 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 4 ইঞ্চি, যার কারণে আমার F2 তে সমান পরিমাণ রড লাগবে, অর্থাৎ রিভার লাগবে 68.85 কেজি। টোটাল রিভার ফর ফুটিং, অনলি ফুটিং এর জন্য 68.85 কেজি প্লাস 68.85 কেজি, অর্থাৎ 137 কেজি 70 গ্রাম রড লাগবে। এখন আপনাদের একটা ধারণা দেই যে পার ফুটিং এ যদি স্পেসিং 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার হয় তাহলে কি পরিমাণ রড লাগতে পারে। একটা আপনাদের সাধারণত ধারণা দিয়ে সচরাচর আমরা যে ফুটিং সাইজ গুলো ব্যবহার করে থাকি। 8 ফিট বাই 8 ফিট যদি আমার ফুটিং বা বেজের সাইজ হয় 16 মিলিমিটার বার লাগবে 138 কেজি। যদি 20 মিলিমিটার বার ইউজ করি সেক্ষেত্রে লাগবে 214 কেজি। 7 ফিট বাই 7 ফিট বেজের ক্ষেত্রে 16 মিলিমিটার রড লাগবে 100 কেজি। যদি 20 মিলিমিটার রড ব্যবহার করি রড লাগবে 156 কেজি। 6 ফিট বাই 6 ফিট বেজের ক্ষেত্রে 16 মিলিমিটার বার লাগবে 74 কেজি। যদি 20 মিলিমিটার বার ইউজ করি সেক্ষেত্রে লাগবে 116 কেজি। 5 ফিট বাই 5 ফিট বেজের ক্ষেত্রে, অর্থাৎ এই বেজটা খুবই ছোট, রড লাগবে 52 কেজি 16 মিলিমিটার বারের ক্ষেত্রে, আর 20 মিলিমিটার বারের ক্ষেত্রে 82 কেজি। আমি আপনাদেরকে জাস্ট এটা ধারণা দিলাম, যদি স্পেসিং অর্থাৎ একটা রড থেকে আরেকটা দূরত্ব 5 ইঞ্চি পর পর থাকে, যদি ডিজাইন ভেদে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি বা 6 ইঞ্চি হয় তখন রডের পরিমাণ বাড়বে বা কমবে। তো আমি আপনাদের এখন একটা ধারণা দিব যে ফুটিং এর কাজে আনুমানিক কি পরিমাণ খরচ হয়। যদি 2 থেকে 4 তলার ক্ষেত্রে
450 থেকে 550 টাকা প্রতি স্কয়ার ফিট। আর 5 থেকে 6 তলার ক্ষেত্রে 750 থেকে 850 টাকা প্রতি স্কয়ার ফিটের জন্য। 8 থেকে 10 তলার ক্ষেত্রে 900 থেকে 1000 টাকা প্রতি স্কয়ার ফিটের জন্য। এর উপরে যদি আমরা হিসাব করি কিছু ক্ষেত্রে বাড়তে পারে ডিজাইনের ক্ষেত্রে। এটা একটা আনুমানিক হিসাব। ডিজাইনের করার ক্ষেত্রে আপনার সয়েল কন্ডিশনের উপর নির্ভর করে অনেক ক্ষেত্রে এর পরিমাণ কম বেশি হতে পারে। তো যারা আমার আগের দুটি ভিডিও মিস করেছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার ফাউন্ডেশন সম্পর্কে মাটি কাটার পরিমাণ এবং আরসিসির পরিমাণে যে এস্টিমেট এর এক ভিডিও আছে সেই ভিডিওটা দেখেন। পাশাপাশি যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমার ভিডিও দেখুন। পাশাপাশি আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।